ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে সকাল সকাল দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর। আর এখন বাজে সকাল 6টা। সূর্যের তাপ থেকে কিন্তু সেটা বোঝার উপায় নেই, দেখে মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে। আর সকাল সকাল আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে করে নিলাম ডাল সেদ্ধটা। তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে গেছিলাম বাজারে মাছ নিতে। এইখান থেকে প্রথমেই নিয়ে নিলাম কাতলা মাছ, তারপর নিয়ে নিলাম চিংড়ি মাছ আর পাবদা মাছ নেব। আজকে আমার দিদির ছেলেকে আইবুড়ো ভাত দেবো আমার বাড়িতে, সেই জন্যই সকাল সকাল কিন্তু আজ সমস্ত আয়োজন করে নিচ্ছিলাম। তো দেখো, এই কাকুর কাছ থেকে নিয়ে নিলাম পাবদা মাছ। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। তারপর বাড়ি ফিরে সবার আগে আমি সবজি কেটে মাছ ধুয়ে মশলা করে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। দেখবে, রান্না করার আগে যদি হাতের কাছে সমস্তটা রেডি থাকে, তখন রান্না করতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগে না, আর বেশ সুবিধাও হয়। তাই আমি সকাল সকাল বাজার সেরে এসেই সমস্ত কিছু কেটে ধুয়ে মশলা করে একদম গুছিয়ে নিয়ে তারপর বসেছিলাম রান্না করতে। এদিকে আম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম চাটনি করব বলে। আর তারপর এদিকে যে ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, এখন কড়াইতে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে ডালটা কিন্তু আমি দিয়ে দিলাম। আজ ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম। আর এদিকে আমার ডালটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক এক করে ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই বসিয়ে দিয়েছিলাম পটল ভাজা। আমটা যেহেতু খুব টক, সেই কারণে একটু জলটা ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম। চাটনিও রেডি হয়ে গেছে আমার। তারপর এইদিকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু কাতলা মাছ ভাজা। আজকে করব দই কাতলা। আর তার সাথে তো পাবদা মাছের ঝাল, ভাজা, এই সমস্ত কিছু তো আছেই। তো চলো, আমি কিভাবে রান্না করছি সেগুলো একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমার তো কাতলা মাছ ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি সবার প্রথম দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি বলে দিলাম তোমাদেরকে। এই সমস্ত ফোড়নে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ এদিকে আমি ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমার পেঁয়াজ ভাজা ভালো করে হয়ে গেছে। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর সমস্তটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি এদিকে এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা মৌরি, পোস্ত আর কাজু বাদাম দিয়ে। সেই পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে সমস্তটা কিন্তু আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এটা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। তারপর সামান্য একটু চিনিও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, তবে একটু চিনি দিলে দেখবে টেস্টের মানে ভালো একটা ব্যালেন্স আসে আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজতে। তো বন্ধুরা, আমার তো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর একটা বাটিতে আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর যখন টক দইটা দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো টক দইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যেই বাটিটায় টক দইটা গুলে রেখেছিলাম সেই বাটিটা সামান্য একটু ধুয়ে অল্প একটু জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিই। আর আরেকদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম পাবদা মাছ ভাজার জন্য। তো এদিকে আমার মশলা কষানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নেব। তোমরা চাইলে গরম জল দিতে পারো। যেহেতু আমার আজকে দুটো গ্যাসই আটকা ছিল, আমি আর গরম জল করতে পারিনি, আমি ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমি এক এক করে সমস্ত মাছ ভাজা এর মধ্যে দিয়ে নেব। তো চলো, এখন এক এক করে সমস্ত মাছ ভাজাগুলো কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। আর আমি কিন্তু কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে কোনো রকম শুকনো লঙ্কা আমি ব্যবহার করব না, তাই বেশ অনেক কটাই কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম যাতে একটু পরিমাণ মতো ঝাল হয়। তবে আমি সব কটা চিড়ে দিইনি, যা লাগবে সে মেখে নিতে পারবে। তো এদিকে তো আমার দই কাতলা সম্পূর্ণ রেডি।
তোমরা চাইলে নামানোর আগে ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি আর দিইনি। তো এখন আমি কিন্তু পটল চিংড়ি করব বলে সবার প্রথম আলুগুলোকে ভেজে নেব। এদিকে আলু ভাজাটা কড়াইতে বসিয়ে দিয়ে আমি আর একদিকে কিন্তু কড়াইতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তারপর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। ভালো করে টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যায়। দেখো টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে সর্ষেটা তিতো হয়ে যাবে। এরপর একটু সামান্য টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিই, তারপরেই এখানে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো আমি কড়াই থেকে আলুটা তুলে নিয়ে তারপর কিন্তু বসিয়ে দেব চিংড়ি মাছটা ভাজতে। দেখতেই পাচ্ছ আমি এদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তবে চিংড়ি মাছটা কিন্তু খুব একটা কড়া করে আমি ভাজবো না। আর এদিকে আমার সর্ষে পোস্তর এটাও রেডি হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। এদিকে ঝোলটা ফুটতে লাগুক। আর এইদিকে আমি পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন কিন্তু আমি এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, কারণ পাবদা মাছটা একটু নরম, তোমরা সবাই জানো। আর এদিকে আমার পটল ভাজা, চিংড়ি ভাজা আর আলু ভাজা সমস্তটা রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা, সামান্য জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এদিকে। আর এদিকে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু এখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য চিনি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তারপর এর মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত রান্না রেডি হয়ে গেছে। এরপর আমি বসে পড়েছি আমার বোনপোর জন্য মানে খাবারের থালাটা গুছিয়ে নিতে। আমি ওদেরকে ফোন করেছিলাম, ওরা বলল বাড়ির একদম কাছেই চলে এসছে। তাই ভাবলাম ওরা তো চলেই এসছে, আমি তাহলে ওর খাবারের থালাটা ভালো করে গুছিয়ে নিই। আর ওরা চলে এলে একটু কথাও বলতে হবে, তারপর ওকে একটু আশীর্বাদও করে নেব। তাই যতটা আর কি কাজ এগিয়ে রাখা যায়। তো দেখো, সবার প্রথম আমি ভাতটা ওই বাটির মধ্যে দিয়ে বেড়ে নিয়েছি থালায়। এখন ঢেকে রেখেছি যে একদম লাস্টে তুলবো, তাহলে ভাতটা বেশ খুব সুন্দর থাকবে, না হলে ভেঙে যেতে পারে। তারপর সবার প্রথম কিন্তু আমি ভাজাগুলো প্লেটে গুছিয়ে নেব। আর এক এক করে তারপর সমস্ত বাটিতে যেগুলো যেগুলো রান্না করেছি সেগুলো তো দেবই। তো চলো দেখে নাও, আমার কিন্তু এখানে পুরো থালাটা একদম গোছানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। আজকে করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, 5 রকমের ভাজা, এদিকে দই কাতলা, পটল চিংড়ি আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আমের চাটনি, পাঁপড় আর দই মিষ্টি তো ছিলই। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু তন্ময় চলে এসছে। আর এই যে আমার দিদি একদম 2 হাঁড়ি দই নিয়ে চলে এসছে আমার বাড়িতে। এখন কিন্তু আমি তন্ময়কে বসে পড়তে বললাম। তো চলো, সবার প্রথম ওকে একটু আশীর্বাদ করে নিই। ওর তো খুব শিগগিরই, আর তো বিয়ের মানে বেশি দিন বাকি নেই, চলেই এলো। আস্তে আস্তে সমস্ত বিয়ের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ওকে এখন আমি আশীর্বাদটা করে নিই। আর আশীর্বাদ করে ওকে মিষ্টিটা খাইয়ে দিলাম। ওকে এটাই আশীর্বাদ করছিলাম, যাতে বিয়ের পর ভালো করে মন দিয়ে বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। আর হাসতে হাসতে ওকে বললাম যাতে একবারে বিয়ের 1 বছর পরেই যমজ ছেলে মেয়ে হয় আর আমরা আবার অন্নপ্রাশন খেতে পারি। এই বলে ওর সাথে আমি মজা করছিলাম। তারপর কিন্তু তোমাদের দাদাভাইও বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে। আর আমি বলে বলে দিচ্ছিলাম যে কোনটার পর কোনটা দিয়ে আশীর্বাদ করতে হবে। ও ছেলে মানুষ, সব কিছু অতটা নিয়ম জানে না, তাই ওকে বলে দিলাম। তারপর তোমাদের দাদাভাইও ওকে মিষ্টিটা খাইয়ে দিল।
আর ওর জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম, সেটাই তোমাদের দাদাভাই ওর হাতে দিয়ে দিচ্ছিল। তো এখানে তো আমাদের আশীর্বাদ পর্ব শেষ, আর ওকে খেতে দেওয়ার পর আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর কিন্তু বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে, কারণ বিয়ের মানে বউয়ের জন্য সমস্ত তত্ত্বের জিনিস কিনতে হবে। তাই দিদি বলল আমাদেরকে সাথে যেতে। আমি, দিদি, তন্ময়, আমার ভাই আমরা চলে গেছিলাম। মনা বাড়িতেই ছিল, ওকে আর নিয়ে যাইনি। আর এখানে দেখো নেল পলিশের কালারগুলো প্রত্যেকটা খুব সুন্দর, আর এদিকে কানের কালেকশানগুলোও কিন্তু খুব সুন্দর। আমাদের এখানে এই কসমেটিক্সের দোকানটা কিন্তু সবথেকে বড়। এই দোকানটার নাম সোনালি। আমি যখনই কিছু কিনি এইখান থেকেই কিনি। আর ওপরে কিন্তু ছিল শ্রীহরি। তো চলে এসেছিলাম শ্রীহরিতে। এখান থেকে দিদি ওই বউয়ের জন্য টিকলি, নথ এই সমস্ত কিছু কিনেছিল। তো আমাদের কেনা হয়ে যাওয়ার পর বাড়ি চলে এলাম ওর টোপর কুলো নিয়ে, সেটাই উলু দিয়ে সবাই মিলে তুললাম। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।